হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি রেসিপিটা ভালো লাগবে, তো দেখতে থাকুন। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি একটা কড়াই নিয়েছি। কড়াইতে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব আমি 1 চামচ মতো আদা রসুন পেস্ট, দিয়ে একটু নেড়েচেড়ে দিব। এবার আমি শুকনো মশলা দেব, লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে আমি ফুটিয়ে নিব। এবার আমি 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। এখন ফুটে উঠেছে। পরিমাণ মতো লবণ আর একটু চিনি দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি ফুটাই নিব। এখন ফুটে উঠেছে। এবার আমি 1 চামচ মতো কালো জিরা দিয়ে দিয়েছি। এখন সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব। দেখুন, আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। ময়দাটি দিয়ে সুন্দরভাবে আমি সিদ্ধ করে নিব। দেখুন, যতটুকু ময়দা লাগবে আমি দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দরভাবে আমি সিদ্ধ করে নিব। এই পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা খেতে আরও মজা লাগবে। তো আরও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিব। নিয়ে আমি নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আমি একটু ঠান্ডা হয়ে গেলে আমি একটু মুথে নেব। এটা দেখুন, সুন্দর করে আমি গরম থাকা অবস্থায় মুথে নেব। মুথে নিয়েছি। এবার আমি এটা দিয়ে একটা রুটি বেলে নেব। আমি একটু তেল দিয়ে দিয়েছি, তাহলে রুটিটা বেলতে সুবিধা হবে। এখন আস্তে করে চেপে চেপে রুটিটা বেলে নেব। আমি এটা বেশি জোরে চাপ দিব না, আস্তে করে দিয়ে আমি চাপ দিয়ে দিয়ে রুটিটা বেলে নিব। দেখুন, রুটিটা আমার বেলা হয়ে গেছে। এবার আমি একটা কুকি কাটার দিয়ে সুন্দর করে গোল গোল করে কেটে নিব। দেখুন, আমি এভাবে কেটে নিয়েছি। এভাবেই আমি সবগুলাই কেটে নিব। এভাবে আমি সবগুলাই কেটে নিয়েছি। দেখুন, সবগুলো আমার বানানো হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার এক এক করে আমি তেলের মধ্যে ছেড়ে দিব। আমি তেলটা হালকা গরম করেছি, একদম পুরোপুরি গরম করি নাই। দেখে বুঝতে পারছেন তেলটা কতটুকু গরম আছে। তো এবার আমি এক এক করে দিয়ে দিব। দেখুন, কত সুন্দর করে ফুলে ফুলে উঠবে। এগুলো সুন্দর করে ফুলে ফুলে উঠবে। দেখুন, ফুলে ফুলে উপরে উঠে আসছে। এভাবে আমি উল্টায় পাল্টে এই নাস্তাগুলো ভেজে নিব। তো দেখুন, কত সুন্দর করে ফুলে ফুলে উঠেছে, একদম ফুচকার মতো করে। আর সাইজগুলো একদম ফুচকার মতোই। তো দেখুন, আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি উঠাই নিব। উঠাই নেবার একইভাবে আমি ভেজে নেব সবগুলা। তো দেখুন, আমার ভাজা হয়ে গেছে। আর কত সুন্দর একটা নাস্তার রেসিপি ঝটপট করে তৈরি হয়ে গেছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই ট্রাই করে দেখবেন, ভালো লাগবে।
তো আমার রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে।